সনাতন ধর্মে বিষ্ণুর 10টি অবতারের মধ্যে তৃতীয় অবতার। এই অবতারে বিষ্ণু একটি বিশাল বরাহ বা বন্য শূকরের রূপ ধারণ করেছিলেন। ভাগবত পুরাণে বলা আছে, হিরণ্যাক্ষ নামক অসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে যায় এবং প্রথমেই বা ভূমিদেবীকে অপহরণ করে তাকে পাতাল লোকে নিয়ে যায়। তখন ব্রহ্মা ও অন্য দেবতারা বিষ্ণুর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেছিলেন। ভগবান বিষ্ণু তাদের প্রার্থনায় সাড়া দেয় এবং বরাহ রূপে উত্তীর্ণ হয়ে হিরণ্যাক্ষের খোঁজে পাতাল লোক পর্যন্ত যান। হিরণ্যাক্ষ তখন বলেছিল, কে তুমি এই পশুরূপে আমার সামনে এসেছ? তখন বরাহ বলেছিলেন, আমি সেই শক্তি যা ধ্বংস করে পুনরায় সৃষ্টি আনে। বরাহ অবতার ও হিরণ্যক্ষের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। শেষে বিষ্ণু হিরণ্যক্ষকে বধ করে ধর্ম ও সৃষ্টির রক্ষণাবেক্ষণ করেন। বরাহ অবতার শক্তি সংকল্প ও রক্ষাকারী শক্তির প্রতীক। পৃথিবীকে উদ্ধার করা ধর্ম ও সৃষ্টির পুনরুদ্ধারকে ইঙ্গিত করে। বরাহ অবতারের মূর্তিগুলোতে তাকে একটি শূকর মানবরূপে দেখানো হয়, যিনি পৃথিবীকে তার দাঁত বা হাতে ধরে আছেন। দক্ষিণ ভারতের বিশেষত তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে বরাহ স্বামী মন্দির রয়েছে, যেমন শ্রী বরাহর মন্দির তিরুমালা। বরাহ অবতার বিষ্ণুর অন্যতম গুরুত্বপূর্ণ অবতার এবং এটি সৃষ্টি, পালন ও ধর্মরক্ষার বিষয়ে হিন্দু বিশ্বাসের প্রতিফলন ঘটায়। বরাহের মাথা ও মানবদেহ, এটি একটি অর্ধ মানবর্ধ পশুরূপ। হিরণ্যাক্ষের সঙ্গে তার যুদ্ধ ছিল খুবই দীর্ঘ এবং ভয়ঙ্কর। বরাহ অবতার ধার্মিকতার পুনঃপ্রতিষ্ঠা এবং শক্তির মাধ্যমে অন্যায়কে দমন করার প্রতীক। বরাহ অবতার মূলত আলো এবং ধার্মিকতার পক্ষে অন্ধকার ও অরাজকতার বিরুদ্ধে যুদ্ধ করার প্রতীক। পৃথিবীকে উদ্ধার করার মাধ্যমে এটি বিশ্ব রক্ষার এক গুরুত্বপূর্ণ রূপ। বেদ ও উপনিষদ অনুযায়ী শতপথ ব্রাহ্মণ ও তৈত্তিরীয় আরণ্যকে বরাহ অবতারের একটি অত্যন্ত প্রাচীন সংস্করণ পাওয়া যায়, যেখানে তিনি শুধু রক্ষা করেন না, বরং বিশ্ব সৃষ্টির অংশ হিসেবেও ভূমিকা পালন করেন। এখানে বরাহকে বলা হয়েছে স্বয়ম্ভূ বরাহ। তিনি নিজেই জন্ম নেন এবং সমুদ্রতল থেকে ভূমিকে তুলে আনেন। বরাহ তার দাঁত দিয়ে মাটি তোলে এবং এই মাটি থেকেই পৃথিবীর সৃষ্টি হয়। এটি পরে বিষ্ণুর অবতার রূপে বরাহর সঙ্গে মিলে যায়। কিছু পুরাণ ও স্থানীয় কাহিনীতে বলা হয়, বরাহ যখন পৃথিবীকে উদ্ধার করেন, তখন ভূমি দেবী তার প্রেমে পড়ে যান। এই কাহিনীতে বরাহ ও ভূমি দেবীর মধ্যে একটি দিব্য বিবাহ হয়। এটি বিশেষত দক্ষিণ ভারতের মন্দিরগাথা ও তামিল আলভারদের ভক্তি সাহিত্যে উল্লেখ আছে। শ্রীমুষ্ণম বরাহ মন্দির, তামিলনাড়ু, এখানে বরাহ ও ভূমি দেবীর যৌথ পূজা হয়।